আত্মা সব কিছুর সাক্ষী স্বরূপ, তার মধ্যে সূচি বা অসুচি, পাপ বা পুণ্য কোনোটাই, কোনো কিছুই তাকে ছুতে পারে না। তাই তিনি অস্পৃশ্য। তাকে অস্পৃশ্য মানে নিচু জাতের না, অস্পর্শ। অস্পর্শ, তাকে স্পর্শ করা যাবে না। तथा सर्वलोकस्य चक्षुर न लिप्यते चाक्षुषेर वाज्य दोषै एकस्तथा सर्वभूतांतरात्मा न लिप्यते लोक दुःखेन बाह्य। মানে বলছে সূর্য যেমন জীবমাত্রের দর্শনের হেতু হইয়াও, আমরা যা কিছু দেখছি সব কিছুর কারণ কি? সূর্য। সূর্যের আলোতেই সব দেখি। তাই বলছে সূর্য যেমন জীবমাত্রের দর্শনের হেতু হইয়াও চাক্ষুষ পাপ ও অসুচি দর্শনাদি রূপে বাহ্যে, অসুচি দর্শনাদি রূপ বাহ্য দোষের দ্বারা লিপ্ত হন না। আমি কোনো অসুচি দেখলাম, অসুচি কোনো জিনিস দেখলাম, তাতে কি সূর্য অসুচি হয়ে গেল? হয় না। সূর্যের আলোটাই যেমন একটা টর্চ, আমি টর্চ দিয়ে যেতে যেতে হঠাৎ একটা জায়গায় দেখলাম মরা একটা পড়ে আছে, পচে গলে মরে আছে। তারপর টর্চের আলোটা কিন্তু ওই মরার উপর পড়েও অসুচি হয়নি, বা পদ্মে বা গঙ্গার জলের মধ্যেও যদি ফেলি, গঙ্গার জলের পরেও সে সূচি হয়নি। সে সবসময় নির্লিপ্ত। সে যেইভাবে ওই পচা গলা মরাটাকে দেখাচ্ছে, ঠিক একইভাবে সে গঙ্গার জল বা ওই পদ্মটাকেও দেখাচ্ছে। তার মধ্যে সূচি বা অসুচি কোনোটাই নেই। ঠিক সেইভাবেই আত্মা সব কিছুর সাক্ষী স্বরূপ, তার মধ্যে সূচি বা অসুচি, পাপ বা পুণ্য কোনোটাই নেই, কোনো কিছুই তাকে ছুতে পারে না। তাই তিনি অস্পৃশ্য। তাকে অস্পৃশ্য মানে নিচু জাতের না, অস্পর্শ। অস্পর্শ, তাকে স্পর্শ করা যাবে না, তাকে ছোঁয়া যাবে না। হাজার চেষ্টা করলেও তাকে ছোঁয়া যাবে। আলোটাকে হাতে মারলাম, হাতের মধ্যে মেরে মুট করলাম, মনে হলো আলোটাকে আটকে দিলাম, হবে? হবে না। ওকে কিছুতেই ধরা যাবে না। এই জন্য বলছে অস্পর্শ। সূর্য যেমন জীবমাত্রের দর্শনের হেতু হইয়াও চাক্ষুষ পাপ ও অসুচি দর্শনাদি রূপ বাহ্য দোষের দ্বারা লিপ্ত হন না, সেইরূপ নিখিল জীবের আত্মা এক হইয়াও জাগতিক দুঃখে লিপ্ত হন না, কেননা তিনি এ সকলের দ্বারা সংস্পৃষ্ট নহেন। সে কোনো সময় এই কোনো কিছুর দ্বারাই লিপ্ত হয় না। সূচি অসুচি, সুখ দুঃখ, ভালো মন্দ কোনো কিছুর দ্বারাই সে লিপ্ত হয়। তাই যার যে চোখে কম দেখছে সে কীভাবে, ইস আমি কি হতভাগা, বলছে না না তুমি স্বয়ং সম্পূর্ণ। কেন? চেতনা হিসাবে তুমি সব সময় স্বয়ং সম্পূর্ণ। কিন্তু যেহেতু আমি জানি আমি শরীর, তাই আমি নিজেকে হতভাগা ভাবি, আমি নিজেকে অভাগা ভাবি। আমার মতো হতভাগা কেউ নেই। কিন্তু সেই যদি একটু জেনে নিতে পারে, তখন দেখবে আমার মতো সৌভাগ্য কারো নেই। সূরদাস অন্ধ ছিলেন, কিন্তু সূরদাসের মতো কয়জন হয়? জেনে নিতে হবে, এই জ্ঞানটাকে জেনে নিতে হবে। তা কে বেশি, কার বেশি চোখ আছে, সূরদাসের না আমাদের যাদের চোখ আছে কিন্তু আমরা যারা কৃষ্ণকে দেখি না? সূরদাসের চোখ নেই, তিনি কৃষ্ণকে দেখতেন। তা কোন চোখ ঠিক? সূরদাসকে অন্ধ বলা যাবে? বলা যাবে। আমরা চোখ থেকেও অন্ধ।
আর যে ঈশ্বরকে দেখে নিয়েছে, যে একবার এই চৈতন্যকে জেনে নিয়েছে, সে যদি অন্ধ হয় সে চক্ষুষ্মান, এবং শুধু চক্ষুষ্মান না, দিব্য চক্ষু তার আছে। তাই শুধু এই জ্ঞানটাকে জেনে নেওয়া, তাই ভগবান বলতেন একটু জেনে নে, শুধু এই জ্ঞানটাকে একটু জেনে নাও, বাস জানলেই হয়ে গেল। যতদিন না জানা যাচ্ছে ততদিন কপাল চাপড়াতে হবে, আমার মতো অভাগা কেউ নেই, সব সময় একটা দুঃখী দুঃখী ভাব থাকবেই। আর একবার তাকে জেনে গেলে শেষ।